নয়ন পথগামী ভবাতু মে। অপূর্ব, সত্যিই অপূর্ব। কি চমৎকার গলা আপনার। তার কারণ সমগ্র জগতের সব সৌন্দর্য শ্রী জগন্নাথ দেবের থেকেই উৎসারিত। তার প্রশস্তি সঙ্গীতে গীত এক একটি শব্দ সুন্দরই হয়। এর আগে আমার মনের মধ্যে কখনো এমন অনুভূতি হয়নি। তোমার অন্তর গঙ্গার মতো পবিত্র, সেই জন্যই তুমি এই চেতনা অনুভব করেছ। শ্রী জগন্নাথ দেবের করুণায় তুমি ধন্য। আমাকে আশীর্বাদ করুন, যাতে জগন্নাথ দেবের করুণা আমি চিরকাল পাই। নিশ্চয়ই পাবে, কারণ এই স্থান শ্রী জগন্নাথ দেবের নিত্য লীলাভূমি। এখানে তিনি যবে থেকে আত্মপ্রকাশ করেছেন, তবে থেকে প্রত্যেকেই এখানে এসে প্রভুকে দর্শন করা মাত্রই পাপ থেকে মুক্তি লাভ করে। শ্রী জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি অপরিসীম। তবে একটা কথা আমি বুঝলাম না। আপনি বললেন এই স্থান জগন্নাথ দেবের নিত্যধাম, আবার তারপরেই বললেন তিনি এখানে আত্মপ্রকাশ করেন। সেটা কি করে সম্ভব? ভগবান শ্রী জগন্নাথ গোলকধামে থাকেন, কিন্তু বিভিন্ন সময় জগতের কল্যাণার্থে এই ধরাভূমিতে অবতীর্ণ হন। আর যেখানে তিনি প্রকাশিত হন সেখানে নিত্যধাম রচনা করে লীলাবিলাস করেন। সেই ধামগুলির মধ্যে এইটি অন্যতম। আমাকে যদি বলেন যে শ্রী জগন্নাথ এই ধামে কিভাবে অবতীর্ণ হয়েছিলেন। শোনো, তাহলে তোমায় বলি। সর্বোত্তম ভগবান শ্রীকৃষ্ণই শ্রী জগন্নাথ দেব। সেই সত্যযুগের কথা। সমুদ্রের উপকূলে নীলাদ্রি পর্বতের পবিত্র ভূমিতে শ্রীকৃষ্ণ ভগবান সুনীল বরণ নীল মাধব রূপে আত্মপ্রকাশ করেন। কিন্তু নীলমাধব শ্রী জগন্নাথ হলেন কিভাবে? অভয়, সে এক বড় আশ্চর্য কাহিনী। সত্যযুগের কালে অবন্তী রাজ্যে ইন্দ্রদুম্ন নামে এক পরম ধার্মিক ও বীর রাজা রাজ্য শাসন করতেন। তিনি ভগবানের বাস্তব রূপ দর্শনের অভিলাষে এত উৎসুক হয়ে উঠলেন যে রাজ্য শাসনের প্রতি তার মনই রইল না। কিছুকাল যাবৎ এই রাজ্যপাট, এত সুখ সমৃদ্ধি, সবকিছুর প্রতি আমি অনাসক্ত। ভগবানের পূর্ণ দর্শন লাভ করতে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু একথা এখনো আমার অজানা যে আমি তার দর্শন লাভের সৌভাগ্য কবে আর কি করে অর্জন করব। সভাসদগণ, আপনাদের মধ্যে যদি কেউ জানেন যে আমার মনোবাঞ্ছা কিভাবে পূরণ হতে পারে, তাহলে বলুন, অনুগ্রহ করে আমায় বলে দিন। মহারাজ, এই সত্যযুগে ভগবানকে দর্শন করার একমাত্র উপায় হল তপস্যা। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে একনিষ্ঠ মনে হৃদয়ের গভীরে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করা যেতে পারে। হে রাজপুরোহিত, দয়া করে আমায় সেই পথ প্রদর্শন করুন, আর সেই পরম সিদ্ধ পথ ধরে অগ্রসর হওয়ার উপায় বলুন। মহারাজ, অষ্টাঙ্গযোগের পূর্ণ প্রাপ্তির জন্যে ভক্তকে কোনো জনবিরল স্থানে অথবা কোনো পর্বত শীর্ষে যেতে হয়। ভগবানের পরম সুন্দর রূপ দর্শনের জন্যে আমি সর্বত্র যেতে প্রস্তুত, এমনকি সেজন্য কঠোর পরীক্ষা দিতেও আমি সম্মত। কিন্তু মহারাজ, আপনার অনুপস্থিতিতে রাজ্য শাসনের গুরুদায়িত্ব ভার কে বহন করবে? যে প্রজাদের আপনি নিজ সন্তান স্বরূপ সযত্নে প্রতিপালন করেন, আপনি না থাকাকালীন তাদের ভরণ পোষণ করবে কে? হে মহামন্ত্রী, আমার অনুপস্থিতিতে রাজ্যের সমস্ত কার্যভার সেনাপতি বীরবাহু বহন করবেন। না, সে কি মহারাজ, আপনার সেবার জন্যে আমি সব কিছু করতে সম্মত, কিন্তু রাজ্যভার বহন করতে আমি অসমর্থ মহারাজ। মহামন্ত্রীর কুশলী সহযোগিতায় আপনি এ রাজ্যের কার্যভার অবশ্যই বহন করতে পারবেন। মহারাজ, দয়া করে আমাকে এ অনুরোধ করবেন না। আপনার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু রাজ্যভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়। কল্যাণমস্তু মহারাজ ইন্দ্রদ্যুম্ন। পরমেশ্বর ভগবান তাঁর সচ্চিদানন্দ স্বরূপে লবণ সমুদ্রের উপকূলে নীলাদ্রি পর্বতের সুউচ্চ শিখরে বিরাজ করছেন। হে ব্রাহ্মণ,
আপনি আমাকে আজ পরম আশ্বস্ত করলেন। আমি সত্যি ধন্য। হ্যাঁ? কোথায় গেলেন সেই ব্রাহ্মণ? একটু আগে তো এখানেই ছিলেন, এখন আর দেখতে পাচ্ছি না। মহারাজ, ভগবানের অসীম কৃপাগুণে এই শুভ সংবাদ আমরা সবাই শুনেছি। সভায় উপস্থিত ব্রাহ্মণগণ, আপনারা চতুর্দিকে গিয়ে অনুসন্ধান করুন যে নীলাদ্রি পর্বতের শিখরে শ্রী নীলমাধব কোথায় বিরাজ করছেন, আর যত শীঘ্র সম্ভব সেই সুসংবাদ মহারাজকে এসে বলুন। মহারাজ, আমরা চতুর্দিকে গিয়ে শ্রী নীলমাধবের অন্বেষণ করব। আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি যে খুব শীঘ্রই শ্রী নীলমাধবের সন্ধান আমরা পাব। না বলে প্রবেশ করার জন্য দুঃখিত। আমি অবন্তিপুরবাসী, আমার নাম বিদ্যাপতি। পথভ্রমণ করে আমি ক্লান্ত, বড় পিপাসা পেয়েছে। আমায় একটু জল দেবে? ক্ষমা করবেন, আমি একজন শবরী। আপনার মতো উচ্চবর্ণের ব্রাহ্মণকে জলদান করার অধিকার আমার নেই। কিন্তু শবরকুলে জন্মগ্রহণ করলেও তোমাকে অত্যন্ত সরল আর নিষ্পাপ মনে হচ্ছে। দয়া করে আমায় জল দাও। বাবা, আজ আমাদের পরম সৌভাগ্য। আজ আমাদের গৃহে অবন্তিপুর থেকে এই ব্রাহ্মণ এসেছেন। আজ আমার সত্যিই পরম সৌভাগ্য। আপনার মতো উচ্চবর্ণীয় ব্রাহ্মণ আমার গৃহে আতিথেয়তা গ্রহণ করেছেন। আমি পথভ্রমণে ক্লান্ত হয়ে এখানে এসেছিলাম। আপনার কন্যা পরম যত্ন সহকারে আমার সেবা করেছে। আপনাদের দুজনের কাছে আমি ঋণী। এবার আমায় যাবার অনুমতি দিন। আমাদের অনুরোধ যে গন্তব্যপথে যাত্রা করার আগে আপনি যদি দিন কয়েকের জন্যে আমাদের আতিথ্য গ্রহণ করেন। শবররাজ বিশ্ব বসু বিদ্যাপতিকে দেখে তার গুণমুগ্ধ হয়ে গেলেন, আর তার একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতি এটা লক্ষ্য করলেন যে বিশ্ব বসু রোজ রাতে গৃহের বাইরে কোথাও চলে যান। একদিন এ বিষয়ে তিনি তাঁর স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করলেন। আচ্ছা, তোমার বাবা রোজ গভীর রাতে কোথায় যান? আর যখন ভোরবেলায় উনি ফিরে আসেন তখন ওর গা থেকে এত মধুর সুগন্ধ ভেসে আসে যা আমি কখনো রাজার উদ্যানও পাইনি। আমার বাবা শ্রী নীলমাধব দেবের আরাধনা করতে যান। সেখানে অনেক সময় স্বর্গের দেবদেবীরাও অবতীর্ণ হন। তারা তাদের সঙ্গে বিভিন্ন প্রকারের পুজোর উপকরণ আর সুরভিত ফুলও নিয়ে আসেন। হয়তো সেই জন্যেই বাবার সারা গা থেকে ওই রকম মধুর সুগন্ধের আভাস পাওয়া যায়। তোমার বাবা কি রোজই নীলমাধবের দর্শন করতে যান? তিনি কোথায় অধিষ্ঠিত? সেখানে আমাকেও নিয়ে চলো না। তিনি কোথায় অধিষ্ঠিত তা আমি জানি না। বাবা আজ পর্যন্ত সেখানে কাউকে সঙ্গে করে নিয়ে যাননি। হয়তো উনি ভয় পান শবর হয়ে নীলমাধব দেবের আরাধনা করার কথাটা জানাজানি না হয়, কারণ তাহলে রাজা ওকে দণ্ড দেবেন। ললিতার মুখে এই উপাখ্যান শুনে বিদ্যাপতি পুলকিত হয়ে উঠলেন। তিনি বিশ্ব বসুর কাছে নীলমাধবকে দর্শন করার অভিলাষ ব্যক্ত করলেন। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বিশ্ব বসু ললিতার উপরোধে তাতে সম্মত হলেন, কিন্তু একটি শর্ত রাখলেন যে বিদ্যাপতি দর্শনের স্থানে দু চোখে কাপড় বাঁধা অবস্থাতেই যেতে পারবেন। বিদ্যাপতি শ্বশুরের এই প্রস্তাবে রাজি হলেন, কিন্তু বিশ্ব বসুর চোখ এড়িয়ে তিনি কিছু সর্ষের দানা নিজের কাছে রেখে দিলেন। সেগুলি নীলাদ্রি পর্বতে যাবার সময় সারা পথে ছড়িয়ে দিয়ে গেলেন। তার অভিপ্রায় ছিল যে ওই দানাগুলি ভবিষ্যতে সেই স্থানে পৌঁছানোর জন্যে তার পথপ্রদর্শক রূপে কাজে দেবে।